ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি দুর্দান্ত কৌশল আপনাদেরকে শেখাবো। এখানে আমরা চারটা সংখ্যা লিখে রেখেছি 1, 3, 7, 9। আমরা দেখব যে এই চারটা অঙ্ক একক স্থানের অঙ্ক আছে কিনা। যদি থাকে প্রাথমিকভাবে ধরে নেব সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপে অঙ্কটার যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না, যদি বিভাজ্য না হয় তাহলে মৌলিক সংখ্যা হবে। এর মধ্যে ব্যতিক্রম রয়েছে 49 এবং 91। এই দুইটা সংখ্যা এই নিয়ম মেনে চলে না, তাছাড়া বাকি সকল সংখ্যার এই নিয়ম মেনে চলে। এই চারটার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? কয়ে দেওয়া আছে 63। 63 শেষে দেওয়া শেষের অঙ্কটি বা একক স্থানের অঙ্কটি হচ্ছে 3, যা মৌলিক সংখ্যা ধরা যায়। কিন্তু দ্বিতীয় ধাপে যাচাই করে দেখতে হবে কত হয়। কয়ে দেওয়া আছে 63, যা অঙ্কদ্বয় যোগফল করে দেখব কত হয়। 9, এটাকে 3 দ্বারা ভাগ যাবে, তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না। ক্ষয় দেওয়া আছে 57, যার অঙ্কদ্বয় যোগফল হবে 5 + 7 = 12। এটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না। গয় দেওয়া আছে 39, যার অঙ্কদ্বয় যোগফল হবে 12। এটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না। ঘয়ে দেওয়া আছে 67, যার অঙ্কদ্বয় যোগফল হবে 13। এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা হবে আমাদের মৌলিক সংখ্যা। অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মৌলিক সংখ্যা হবে না, আর যদি বিভাজ্য না হয় তাহলে মৌলিক সংখ্যা হবে। আপনারা সহজে এই টেকনিক অবলম্বন করে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন। যদি আমাদের নির্ণয় কৌশলটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।